This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ হুগলি জেলা প্রশাসন ও ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দপ্তরের যৌথ উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্র ভবনে সিনার্জি এবং বিশনেস ফেসিলিটেশন কনক্লেভ আয়োজিত হল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, মন্ত্রী বেচারাম মান্না, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দপ্তরের আধিকারিক রাজেশ পাণ্ডে, হুগলি জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, বিধায়িকা অসীমা পাত্র, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, চন্দননগরের পৌর নিগমের মেয়র সহ বাঁশবেড়িয়া, চাপদানি, ভদ্রেশ্বর, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান এবং অন্যান্য বিশিষ্ট প্রশাসনের আধিকারিক সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষরাও। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি সহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গরাও। আজ এই মঞ্চ থেকে শিল্পপতি ও শিল্প উদ্যোক্তাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা সহ কিছু ঘোষণাও করা হয়। তারা চিহ্ন চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত শিল্প এবং উদ্যোগের জন্য ৬৫২টি সংবিধিবদ্ধ ছাড়পত্রের অনুমোদন এবং পুনর্নবীকরণ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে দূষণ ছাড়পত্র ৪৪০টি, ফায়ার সেফটি সার্টিফিকেট এবং ফায়ার সেফটি সুপারিশ ১৪৩টি, শিল্প বিদ্যুৎ সংযোগ ৩৮টি, জমি রূপান্তর 18টি এবং ভূগর্ভস্থ জল উত্তোলন 13টি। এছাড়া বিভিন্ন শ্রম আইনের অধীনে ১৭২২টিরও বেশি নিবন্ধন ও নবীকরণ করা হয়েছে। তারা চিহ্ন ২০২৪-২৫ আর্থিক বছরে এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে হুগলি জেলায় এমএসএমই ক্ষেত্রে ব্যাংক ঋণের পরিমাণ ৩,২৮৪ কোটি টাকা। তারা চিহ্ন ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এই জেলায় নিবন্ধীকৃত এমএসএমইর সংখ্যা প্রায় ৮০,০০০ এবং কর্মরত মানুষের সংখ্যা ৪,৬০,০০০-এর বেশি। তারা চিহ্ন ২০২৪-২৫ আর্থিক বছরে হুগলি জেলায় ১৪টি এমএসএমই ইউনিটকে বাংলাশ্রী স্কিমে ১৮৮ কোটি টাকা ভর্তুকি প্রদান করা হয়েছে। তারা চিহ্ন ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের অধীনে এই জেলার ব্যাংকগুলি দ্বারা ১,৭০৫টি ঋণের আবেদন মঞ্জুর করা হয়েছে। অনুমোদিত অর্থের পরিমাণ ৪৬ কোটি টাকা। তারা চিহ্ন হুগলি জেলায় এসএআইপি প্রকল্পের অধীনে ১৫৫ একর সমন্বিত ৬টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ২টি পার্কের কাজ প্রায় শেষের পথ। স্ফা লজিস্টিক পার্ক, এই মাল্টিমোডাল লজিস্টিক পার্কটি ৩৬ একর জমির উপর গড়ে উঠছে। এটি প্রধানত রেলওয়ে লজিস্টিক পরিষেবা প্রদান করবে। পার্কের পরিকাঠামোগত কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে বলে আশা করা যায়। এই পার্কে ২০০ কোটি টাকার বিনিয়োগ হবে এবং ১৫০০ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ধনিয়াখালতে এসএল হাইটেক পিভিটি লিমিটেড ৬১ একর জমির উপর আর একটি শিল্প পার্ক গড়ে তুলছে। পার্কের কাজ জোর কদমে চলছে। পার্কটি প্রায় ২৫০ কোটি টাকার বিনিয়োগ হবে এবং ৪,০০০ মানুষ কাজ পাবেন বলে আশা করা যায়। এছাড়া বাকি ৪টি পার্কের কাজ রূপায়ণের বিভিন্ন পর্যায় রয়েছে। তারা চিহ্ন ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ৭ একর বিস্তৃত এলাকা নিয়ে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। ২ উদ্যোক্তাকে প্লট বরাদ্দ ও হস্তান্তর করা হয়েছে এবং বাকি প্লট বরাদ্দের প্রক্রিয়া চলছে। তারা চিহ্ন রাজ্য সরকারের স্কুল ইউনিফর্ম প্রকল্পকে কাজে লাগিয়ে শ্রীরামপুরের রাজ্য সরকার অধীনস্থ স্পিনিং মিল বিদ্যমান ব্যবস্থাকে পুনর্গঠন করে এবং যন্ত্রপাতির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে পুনরুজ্জীবিত হয়েছে। ফলস্বরূপ মিলের কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে এবং দৈনিক উৎপাদন ক্ষমতা প্রতিদিন ১.৫ টন থেকে দৈনিক ৪ টনে উন্নীত হয়েছে। এর ফলে ৬৬ জনের সরাসরি অতিরিক্ত কর্মসংস্থান হয়েছে এবং সবচেয়ে বড় কথা, মিলের আর্থিক অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তারা চিহ্ন জরি কারিগরদের জন্য জাঙ্গিপাড়া ব্লকের অন্তর্গত চন্দনপুর মৌজায় একটি সাধারণ সুবিধা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ১ একরের একটি জমি চিহ্নিত করা হয়েছে এবং আন্তঃবিভাগীয় স্থানান্তর সম্পন্ন হয়েছে। বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি হচ্ছে।
বাস্তবায়নের পরে এই কেন্দ্র থেকে প্রায় ১৩০০ জড়ি কারিগর এবং সংশ্লিষ্ট শ্রমিকদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুবিধা পাবে। তারাচিহ্ন হুগলি জেলা থেকে এই ইভেন্টে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের কাছ থেকে এই সম্মেলনে প্রায় ২,২৬০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে। তবে বিগত কয়েক বছরে এমএসএমই ক্ষেত্রে ব্যাংক লোনের প্রবণতা ও সাফল্যের খতিয়ান থেকে এটা আশা করা যায় যে আগামী দিনে এই ৩ জেলায় আনুমানিক ৪,৫০০ কোটি টাকার বিনিয়োগ আসতে পারে, যেখানে প্রায় ৫০,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। In every stage program, I basically found her to be very active. একই কথা উনি আজকে আমাদের এই এমএসএমই দপ্তরের ডাকে পশ্চিমবঙ্গ সরকারের বাংলাশ্রী এবং সিনার্জি প্রোগ্রাম, যেটা আমরা জানি। সর্বপ্রথমই আমি বছরের আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি জানাই। আপনারা সকলেই আজকে এই শীতের দিন, আমরা জানি খুব ঠান্ডা, তাও আপনারা সকলেই এখানে উপস্থিত হয়েছেন। তো আমি যারা সকলেই আপনারা এসেছেন, আপনাদেরকে সকলকেই ধন্যবাদ জানিয়ে আর সাধারণ জানিয়ে আপনাদেরকে আমাদেরকে আজকে এই যে প্রোগ্রামের অনুষ্ঠানে তোটা স্টার্ট করছি। আমাদের সাথে আজকে আমাদের জেলায় এসছেন মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা স্যার। আমি আপনাদেরকে সকলকেই বলবো, যারা আমাদের হুগলি জেলার সকলেই আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, যারা আমাদের সকল ডিপার্টমেন্টে যারা কর্তারা এসছেন, একটু জোরে হাত দিয়ে সরকারের স্বাগত জানাতেন। আরো রয়েছেন আমাদের সাথে, আমাদের মঞ্চের উপবিষ্ট রয়েছেন আমাদের আরেকজন মন্ত্রী, আমাদের জেলায় এমওএস সাহেব শ্রী বেচারাম মান্না সাহেব। আপনি জানেন উনি খুবই সকলেই যারা ইন্ডাস্ট্রি যারা আছেন তাদেরকে নিয়ে সকলের সাথে খুবই সহযোগিতা করেন এবং সব জায়গায় যেভাবে হোক উনি সব জায়গায় উপস্থিত থাকেন। সরকেও আমাকে যেহেতু আজকে অনুষ্ঠানে এসছে, ওনাকেও আবার আরেকবারই সকলেই একটু জোর হাত তালি দিয়ে স্বাগত জানাতে বলবো। এর সাথে আমাদের যাদের আপনারা যারা দেখতে পাচ্ছেন, যেনার ছাড়া এই প্রোগ্রামটা আমরা ভাবতেই পারতাম না, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার শ্রী রাজেশ পান্ডে স্যার আইএস, ওনাকেও আমরা একটু জোর করে হাত তালি দিয়ে আমরা স্বাগত জানাবো। এবং আজকে এই যে অনুষ্ঠানটি যেটাতে আমরা সকলে উপস্থিত হয়েছি, ওনারই সবকিছুই, এবং ওনার দপ্তরে আর ওনার দপ্তর থেকে আরো দুজন এসছেন, দুজন আমাদের ডক্টর ইউসুলু, তার সাথে নিখিল নির্মল, ওনাকেও আমরা স্বাগত জানাই। আরো ওনার দপ্তর থেকে যারা সকলে যারা টিম এখানে এসছেন, যারা সারা অনুষ্ঠানটা সম্ভব হতো না, আপনাদেরকে হুগলি জেলাতে আমরা স্বাগত জানাই। আরো আমাদের মঞ্চে ওখানে উপস্থিত হয়েছেন আমাদের এমডি আরামবাগ ম্যাডাম শ্রীমতী দাদিমা ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই আজকে এই অনুষ্ঠানটিতে। আরো রয়েছেন আমাদের দুজন বিধায়ক, এমএলএ ধন্যকালী ম্যাডাম রয়েছেন শ্রীমতী অসীমা পাত্র, তার সাথে রয়েছেন আমাদের আরেকজন বিধায়ক এমএলএ চাঁদরানী শ্রী অরিন্দম উইন। আমরা আপনাকে স্বাগত জানাই আজকে এই সিনার্জি প্রোগ্রামে। আর যেটা রয়েছে হুগলি জেলা প্রশাসন, বলি কি হুগলি জেলা পরিষদ আমাদের দুটো একই। আমাদের সভাধিপতি সাহেব রয়েছেন শ্রী রঞ্জন ধারা, সহকারী সভাধিপতি সাহেব রয়েছেন, আরো জেলা পরিষদের টোটাল টিমটা এখানে উপস্থিত হয়েছে। কেন কি আমরা সকলেই চাই হুগলি যা আছে উন্নত হোক, আর আপনাদের সাথে যাকে যেখানে যেরকম মানে সবাই সবসময় উপস্থিত থাকে সব সহযোগিতার জন্য। তো হুগলি জেলা পরিষদের টোটাল টিমটা আমি বলবো, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সভাপতি সকলেই এখানে আছেন, বিডিওরা এখানে আছেন। তো পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, আপনারা যেটা বলবেন পঞ্চায়েতি রাজ থেকে সকলে, পঞ্চায়েত দপ্তর থেকে আজকে আপনার জন্য, আপনার এই যে আজকে আমাদের যে আজকে সিনার্জি প্রোগ্রাম এমএসএমই দপ্তরে সকলে উপস্থিত হয়েছেন, যাতে এই আমরা যে আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো আছে তাদেরকে আমরা এগিয়ে দিতে পারি। আরো একটা দপ্তর আপনারা জানেন, আমাদের হুগলি জেলাতে কর্পোরেশন আছে, মিউনিসিপ্যালিটি আছে। আমাদের চন্দননগর মেয়র সাহেব এখানে নিজেই উপস্থিত হয়েছেন, ওনার আরো অনেক প্রোগ্রাম অনুষ্ঠানটি ছিল, তাও উনি এসছেন। কেন কি আমরা সকলে চাইছি কি আমাদের যে ইন্ডাস্ট্রি আছে তারা এগিয়ে যাক, মানুষ উন্নত। তো আমাদের চেয়ারম্যান সাহেব আছেন। আরো আমাদের সপ্তম মিউনিসিপ্যালিটি, আমাদের চুচুড়া মিউনিসিপ্যালিটি, বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি, তারকেশ্বর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেবরা এসছেন এখানে আপনাদের সাথে। তো আমরা বলতে পারি ইউডিএমএ দপ্তর থেকেও আমাদের সকলেরই উপস্থিতি এখানে আছে। সেই রকমই আমরা বলবো আমাদের সকলের দপ্তরের কর্তারা এখানে আছেন। আপনি যেটা যেটা বলবেন, ল্যান্ড দপ্তর থেকে বলুন, ফায়ার থেকে বলুন, হেলথ থেকে বলুন, টেকনিক্যাল এডুকেশন থেকে বলুন, আপনি যে দপ্তরের নামটা নেবেন, লেবার বলুন, ফায়ার এমার্জেন্সি বলুন, সকলেই আপনাদের আজকে এই যে সিনার্জির অনুষ্ঠানে এসছেন। আমরা সকল অধিকর্তাদেরকে, সকলকে যারা বিজনেস পার্টিসিপেট আর যারা ছাড়া এই অনুষ্ঠানটি সম্ভব হতো না, আমাদের যারা ইন্ডাস্ট্রি চেম্বার্স এবং অ্যাসোসিয়েশন
আছেন আপনারা, তার সাথে আপনাদের সকলের মেম্বাররা, আরো যারা বিভিন্ন আমাদের রেনাউন্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাদেরকে নিয়ে হুগলি, আমরা জানি এখন একটা হয় কি মানে একটা জেলাকে একটা ইন্ডাস্ট্রি নামে চেনা যায়, তো সেই রকমের অনেকটাই লোক আমাদের সামনে এসছে, মেজার হসপিটালিটি ইন্ডাস্ট্রি, এডুকেশন থেকে, আমাদের ট্রান্সপোর্ট থেকে, সরকারি দপ্তর থেকে, ওয়্যার হাউস থেকে, রিয়েল এস্টেট থেকে। আমরা বলবো সকালেই আপনারা আজকে ডাকে এসছেন এই শীতের দিনে, আপনাদেরকে আবার এই নতুন আগাম বছরের শুভেচ্ছাটা জানিয়ে আপনাদেরকে এই যে সিনার্জি বাংলাশ্রী হুগলি মন্দির আপনাদের এই বন্ধু ভবনে সকলকে সাদর জানিয়ে আমরা আমাদের আজকে এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব। আপনাদেরকে আবার একবারে হার্দিক অভিনন্দন, নমস্কার। MSME টেক্সটাইলস এবং কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রকান্ত সিনহা মহাশয় আছেন, আজকে চিফ গেস্ট এবং ইনঅগারেটর শ্রী বেচারাম মান্না মহাশয়, MOS ইনচার্জ অফ এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড পঞ্চায়েত ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছেন এখানে, অনারেবল এমপি, অনারেবল MLA, চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটিজ এবং মেয়র অফ চন্দননগর, সভাধিপতি, সরকারি সভাধিপতি আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি, আমার সহকর্মী বৃন্দ ফ্রম দি MSME টেক্সটাইলস ডিপার্টমেন্ট, আরো আমাদের সঙ্গে যে দপ্তর সিনারিতে পার্টিসিপেট করেন তারও আধিকারিকরা এখানে রয়েছেন, এবং সর্বোপরি যাদের জন্যে এবং যাদের কাছে আসার জন্য আমরা এসেছি, এন্টারপ্রেনার্স এবং ইন্ডাস্ট্রিজ এবং প্রেসও আছে এখানে। আপনারা জানেন যে বহু বছর ধরে, অলমোস্ট 10-11 বছর ধরে এই সিনার্জি আমাদের বিভিন্ন জেলাতে প্রত্যেক বছরেই আমরা চেষ্টা করি যাতে আপনাদের সঙ্গে আমরা বুঝতে পারি আপনাদের স্টেট গভর্নমেন্টের নতুন কি কি স্কিম হয়েছে, কি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে শিল্পের ডেভেলপমেন্ট ক্ষেত্রে, এবং কি সুবিধা অসুবিধা আছে, আপনাদের সাজেশন কি আছে সেটা জানার জন্য, এবং তার সঙ্গে বিভিন্ন যে আমাদের ক্লাস্টার, আমাদের যে হ্যান্ডলুমের ক্লাস্টার আছে, আর্টিসানদের ক্লাস্টার আছে, সেই সব ক্লাস্টারের যারা অর্গানাইজেশন তাদের সঙ্গে আমরা বসি। তেমনি ভাবে এই বছর আমরা অনেকগুলো জেলা ইতিমধ্যেই সিনার্জি হয়েছে। আজকে এখানে চুচুড়াতে হুগলি জেলার সিনার্জি হচ্ছে। হুগলি জেলার মানে একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হলো যে এখানে এগ্রিকালচার তো আছেই, যেটা আমার আগে যে মডারেট করছেন তিনি বললেন, কিন্তু তার সঙ্গে প্রচুর ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রি মানে স্টিল বেসড ইন্ডাস্ট্রি আছে এখানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকাতে। তার সঙ্গে লজিস্টিক্স এখানে যতগুলো এখন ই-কমার্স যতগুলো হচ্ছে, প্রত্যেকেরই কিছু না কিছু একটা ছোট্ট ফুলফিলমেন্ট সেন্টার জাতীয় কিছু একটা এখানে রয়েছে, এবং সেটা বাড়ছে। আমরা যা দেখছি এখানে রেগুলারলি রিকোয়ারমেন্ট আসছে, এবং এটা আপনারা হয়তো অনেকেই জানেন না যে স্টেটে যে পাওয়ার লুম গত 3-4 বছরে একটা অনারেবল চিফ মিনিস্টারের নির্দেশ অনুযায়ী এবং স্টেট গভর্নমেন্টের প্রচেষ্টায় এটা মানে গোটা স্টেটে যে পাওয়ার লুমের একটা নতুন ইকোসিস্টেম তৈরি হয়েছে, সেখানে ওয়ান অফ দি লার্জেস্ট ইউনিট, এবং তার সঙ্গে একটা ভেরি লার্জ এক্সপোর্ট হাউস এখানে আসছে, এই জেলাতেই আসছে। আপনারা হয়তো করে অনারেবল এমএলসি জানাবেন আপনাদের কি হচ্ছে, এবং এর সঙ্গে এখানে অনেকগুলো আমাদের ক্লাস্টার আছে, যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমাদের দপ্তরের আধিকারিকগণ চেষ্টা করছেন তাদের কমন ফ্যাসিলিটি সেন্টার ক্রিয়েট করা, তাদের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু অ্যাসিস্ট্যান্স দেওয়া, যাতে আমরা তাদের কাছেও দাঁড়াতে পারি। ইতিমধ্যেই আপনারা জানেন যে 2 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর MSME মান্থ, শিল্পের সমাধানে MSME ক্যাম্প প্রত্যেক ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে হয়েছে, জেলাতেও হয়েছে। গোটা স্টেটে মোটামুটি 6 লাখ মতন এন্টারপ্রেনার্স দে হ্যাভ one way or the other contacted these camps, এবং তার মধ্যে আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশন হোক, বা আমাদের আর্টিসান বেনিফিট স্কিম হোক, বা আমাদের উদ্যম রেজিস্ট্রেশন হোক, বা আর্টিসান
রেজিস্ট্রেশন হোক বা হ্যান্ডলুম উইভার বা খাদি উইভার ফাইন্যান্সিয়াল বেনিফিট স্কিম হোক তার জন্য রেজিস্ট্রেশন হোক বিভিন্ন ক্ষেত্রে এবং অন্য দপ্তরেও যেমন পঞ্চায়েত বা হর্টিকালচার বা মাইনরিটি দপ্তর বা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দপ্তর এদের সমস্ত এই ক্যাম্পের মাধ্যমে অ্যাপ্লিকেশন গুলো কালেক্ট করা হয়েছে এবং সেই ক্ষেত্রে আমি अन्य জেলাতেও রিকোয়েস্ট করেছি এখানেও আমি রিকোয়েস্ট করবো যে যেগুলো অ্যাপ্লিকেশন করেছে সেটা আমরা যেতে চেষ্টা করি যে 31 জানুয়ারির মধ্যে সেগুলোকে নিষ্পত্তি করা সো দ্যাট একটা টাইম ফ্রেমের মধ্যে এগুলো কমপ্লিট হয় আমাদের সিনার্জি প্রোগ্রামে বিভিন্ন হেল্প ডেস্ক আছে আপনারা সবাই হয়তো জানেন কিন্তু যারা জানেন না তাদেরকে আমি জানাতে চাইছি যে সিনার্জির ইভেন্টটা উদ্দেশ্যটা হলো যে শিল্প দপ্তরের সঙ্গে শিল্পের সঙ্গে যে কোনো একটা শিল্প গড়ার জন্য যা যা দপ্তরের রিকোয়ারমেন্ট লাগে যেমন ফায়ার হোক আপনার পাওয়ার ডিপার্টমেন্ট হোক WBSCDCL और আপনাদের পলিউশন কন্ট্রোল বোর্ড হোক বা ল্যান্ড দপ্তর হোক বা ওয়াটার সুইডের পারমিশন হোক যতগুলো এই পারমিশন দরকার আছে তাদের সমস্ত লোকাল লেভেল অফিসার্স তাদের একটা হেল্প ডেস্ক থাকেন এবং এখানেও হেল্প ডেস্ক করা হয়েছে আপনারা যাদের কোনো সমস্যা আছে বা কোনো জ্ঞাতার্থ আছে বা কোনো ফর্ম কোনোভাবে আটকে যাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশনে বা আদারওয়াইজ সেটা আপনারা হেল্প ডেস্কে এখানে যাবেন ওদের কাছে জেনে নেবেন কি সমস্যা আছে এবং তার জন্য এই সিনার্জিটা করা এবং আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে বা বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ইজ অফ ডুইং বিজনেস প্রচুর ইনিশিয়েটিভ গত এক বছরে নেওয়া হয়েছে লট অফ অনলাইন সিস্টেমস হ্যাভ বিন ক্রিয়েটেড আমাদের যে স্টেটের সিঙ্গেল উইন্ডো সিস্টেম আছে শিল্প সাথী তার মধ্যে নাও মোর দেন 120 ভেরিয়াস কাইন্ডস অফ পারমিশনস এনওসিস তারা অনলাইনে সিঙ্গেল একটা ওয়েবসাইটে গেলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা হয়তো অনেকেই জানেন না সেটা আমাদের যে ইনঅগ্রাল সেশন আছে পরে আমাদের টেকনিক্যাল সেশন হবে উই উইল টেক ইউ থ্রু দোজ ভেরিয়াস অ্যাসপেক্টস আমাদের আরো যে নতুন স্কিম হয়েছে আমাদের এক্সিস্টিং স্কিম আছে যেটা SAIP হোক বা আমাদের বাংলাদেশি হোক বা আমাদের যে নতুন 3টে স্কিম এই বছরের বাজেটে আমরা লঞ্চ করেছি সেটা হোক এই সমস্ত ব্যাপারে এবং আমাদের সঙ্গে আরো দপ্তরের অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে তাদেরকে নিয়ে আমরা আপনাদের সঙ্গে ইন্টারাকশন করব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে আবার আমাদের দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আবার এখানে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার MSME ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র বয়ন দপ্তরের উদ্যোগে আমাদের জেলার আজকে এই সিনার্জি প্রোগ্রাম এই প্রোগ্রামে আমাদের উপস্থিত আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় এবং এই দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডেজি IAS এবং আমাদের উপস্থিত আছেন আমাদের মাননীয় জেলা শাসক মুক্তা আরজা মহাশয়া এবং আমাদের MP রয়েছেন আরামবাগ মিতালি বাগ আমাদের এই দপ্তরের ডিরেক্টর সাহেব রয়েছেন ইউ স্বরূপ IAS আছেন আমাদের IAS নিখিল বাবু এবং আমাদের মধ্যে উপস্থিত আমাদের জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহকারী সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আমাদের দুই বিধায়ক রয়েছেন অরিন্দম গোয়েল অসীমা পাত্র মহাশয়া এবং আমাদের চন্দ্রনগর কর্পোরেশনের মাননীয় মেয়র রাম চক্রবর্তী মহাশয় আমাদের জেলার পৌরসভার পৌর প্রধানগণ রয়েছেন এবং জেলা পরিষদে আমাদের কর্মাধ্যক্ষরা উপস্থিত রয়েছেন আমাদের এই জেলার অতিরিক্ত জেলা শাসকরা রয়েছেন আমাদের এই জেলার 4টি মহকুমার SDO সাহেবরা রয়েছেন কর্মাধ্যক্ষরা রয়েছেন এবং BDO সাহেবরা রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতিরা আছেন
এবং সর্বোপরি আপনারা যারা উদ্যোগপতি, আমাদের জেলা প্রশাসনের আহ্বানে আপনারা এসেছেন, আমি প্রত্যেককেই নতুন ইংরেজি নববর্ষে সকলকেই শুভেচ্ছা জানাই। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি এই বছর যেন আপনাদের সকলেই ভালো থাকেন এবং ভালো চলেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এ রাজ্যের ক্ষমতায় আসার পর এ রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এবং বিশেষ করে কৃষি এবং শিল্পকে সমন্বয়ে রেখে তিনি এ রাজ্যের সার্বিক উন্নয়নের পথকে তিনি অনেকটাই আগিয়ে নিয়ে গেছেন এবং বিশেষ করে ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পে, বস্ত্রবয়ন শিল্পে তার যে মহতি উদ্যোগ সর্বভারতীয় ক্ষেত্রে এই ডিপার্টমেন্টে কর্মসংস্থানে একটা বড় সুযোগ এনে দিয়েছে, যা জাতীয় স্তরে একটা দৃষ্টান্ত স্থাপন রেখেছে। আমরা বৃহৎ শিল্পে আমরা যেখানে দেখি যে 4 কোটি টাকা বিনিয়োগ করলে একজন মাত্র কর্মসংস্থানের সুযোগ থাকে, সেখানে ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পে যদি 4 কোটি টাকা বিনিয়োগ হয় মিনিমাম 20 জন কর্মসংস্থানের সুযোগ থাকে। অর্থাৎ এই কর্মসংস্থানের সুযোগ হাতিয়ার করে এ রাজ্যের এমএসএমই দপ্তর, এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় অনুপ্রেরণা আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আমাদের প্রধান সচিব রাজেশ পান্ডেজি আগিয়ে চলেছে। এবং বিশেষ করে শিল্প মুখে বললে কখনো হয় না, শিল্পের কিছু পরিকাঠামো দরকার। প্রথম হচ্ছে রাস্তা। আপনারা দেখেছেন, যদি 2011-র আগে ফিরে যান আর 11-র পর একদম প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পিডব্লিউডি, পঞ্চায়েত, পৌরসভা, এমনকি বিভিন্ন বিভাগীয় দপ্তর, বন্যা বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং মাইনরিটি দপ্তর, এসসি/এসটি দপ্তর, বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে যে রাস্তা যোগাযোগ ব্যবস্থা আমাদের প্রভূত উন্নতি হয়েছে। গ্রামের মধ্যেও 14 চাকা গাড়ি চলে যায়, এটুকু জেনে রাখবে, যেটা 2011-র আগে সেটা ছিল না। 2011-র আগে আমরা দেখেছি যে দিনের মধ্যে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং ছিল, কিন্তু 2011-র পর সেই ব্যবস্থাটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেটা মুছে গেছে। আমাদের কৃষকদের বলা হতো যে আপনারা রাত্রে যতটা পারে মিনি ডিপটিউবওয়েল চালিয়ে আপনারা সেচের কাজ করবেন, তার কারণ দিনের বেলা ইন্ডাস্ট্রিকে চালু রাখতে হবে। এটা ছিল 2011। কিন্তু এখন দেখুন আমাদের রাজ্যে লোডশেডিং কথাটা আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছে এবং কৃষির ক্ষেত্র সেচের ব্যবস্থার যেরকম জল বিদ্যুৎ ব্যবহার করে চলছে, ঠিক 24 ঘন্টা ক্ষুদ্র, মাঝারি, ছোট শিল্প, এমনকি বাড়িতে অনেক ছোট শিল্প করে, সেগুলো পর্যন্ত রানিং রেখে দিয়েছে। এই যে পরিকাঠামোগত উন্নয়ন, রাস্তা, বিদ্যুৎ এবং পানীয় জল, আপনারা দেখেছেন যে পানীয় জলের ক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভূগর্ভস্থ জলকে যাতে কম খরচ করা যায় সেজন্য নদী, গঙ্গা এইরকম জায়গা থেকে জল তুলে, দামোদর নদীর মতো নদী থেকে জল তুলে তা পানীয় জল এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা বড় সহায়ক ভূমিকা হয়ে চলেছে। অর্থাৎ একটা শিল্প করতে গেলে যে প্রধান পরিকাঠামোগুলো দরকার, এগুলো আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আর সবচেয়ে বড় কথা,
যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 2011 আগে যে জুলুম ছিল, জুলুম মানেটা কি? জমি কিনতে যাবেন সেখানে এক জুলুম, আপনি বিল্ডিং করতে যাবেন, কনস্ট্রাকশন করতে যাবেন সেখানে এক জুলুম, আপনি পঞ্চায়েতে পারমিশন নিতে যাবেন সেখানে এক জুলুম। 2011 ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা জুলুম দাগ ছিল, কিন্তু এখন দেখুন সেটা একদম একদম নিঃশেষ করে দেওয়া হয়েছে। তার কারণ আমাদের এখানে সিপি সাহেব, পুলিশের আধিকারিকরা রয়েছে, আপনারা দেখেছেন যে যেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সে বড় শিল্পই হোক, বৃহৎ শিল্পই হোক, ক্ষুদ্র মাঝারি ছোট শিল্পই হোক, যেখানেই জুলুম চলবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, তাতে শাসক দলেরই হোক আর বিরোধী দলেরই হোক আর দুষ্কৃতিরই হোক, এটুকু জেনে রাখবে। এই ব্যবস্থাটা অন্তত আমাদের রাজ্যে আজকে করতে পারা গেছে। এবং 2011 যে উদ্যোগপতিরা বাংলা থেকে ছেড়ে ভারতবর্ষের অন্য রাজ্যে প্রভিন্সে মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যের শিল্পের উন্নয়নের ক্ষেত্রে যে পরিবেশ তৈরি করা, সেই পরিবেশকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করেছেন। এবং আপনাদের পারমিশনের ক্ষেত্রে আপনাদের যে এক জানুয়ারি যে প্রোগ্রাম, অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্য দিয়ে আপনার এক রাস্তার মধ্য দিয়ে সমস্ত কিছু পারমিশনের ব্যবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছে। এক উদ্যোগপতিদের এই ছোট মাঝারি শিল্পের ক্ষেত্রে আপনারা জানেন যে ভূমি একটা প্রধান কাজ, সেক্ষেত্রে আমাদের অনেক শিল্পপতিদের সরকারি জমি চিহ্নিত করে অনেককে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেওয়া হয়েছে। এবং শিল্পকার পার করার ক্ষেত্রে আমাদের সরকার সহযোগিতা করছেন। যেগুলো মূলত প্রয়োজন যে ডিপার্টমেন্টের সাথে, সেটা হচ্ছে ভূমি দপ্তর আছে, ইলেকট্রিক দপ্তর আছে, পরিবহন দপ্তর আছে, পঞ্চায়েত দপ্তর আছে, পূর্ত দপ্তর আছে এবং ফায়ার দপ্তর আছে, পরিবেশ দপ্তর আছে, এমনকি স্বরাষ্ট্র পুলিশ দপ্তর রয়েছে। এই এতগুলো দপ্তরকে নিয়ে একটা ইন্ডাস্ট্রি সুষ্ঠুভাবে চালানোর জন্য তিনি প্রতিটি ডিপার্টমেন্টের সমন্বয় সাধন করে চলছেন। আমি আসার আগে আমি জিজ্ঞাসা করছিলাম যে সিনার্জি মানে, আমি দেখলাম ডিকশনারিতে সিনার্জি হচ্ছে সমন্বয়। এই যে সমন্বয় উদ্যোগপতিদের সাথে একটা প্রধান ডিপার্টমেন্ট, ক্ষুদ্র মাঝারি এমএসএমই যে ডিপার্টমেন্ট, তার সাথে রিলেটেড ইন্ডাস্ট্রি রিলেটেড দপ্তরগুলিকে একসাথে করে ইন্ডাস্ট্রি কাজকে সঠিক সময়ে, দ্রুত সময়ে যাতে সম্পূর্ণ হয় এবং উৎপাদন যাতে শুরু হয়, তার ব্যবস্থার লক্ষ্যই হচ্ছে এই সিনার্জির মূল লক্ষ্য। এটুকু জেনে রাখবেন। সেই কাজে আমরা সকলে মিলে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সে আমাদের জেলায় ডিএম হোক, আমাদের এই ডিপার্টমেন্টের আধিকারিকরা হোক এবং রিলেটেড দপ্তরগুলো হোক, আমরা সকলে মিলে একজোট বেঁধে আমরা চলতে চাই। তার কারণ বৃহৎ শিল্পের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে কর্মসংস্থান, তার থেকে অনেক অনেক বেশি কর্মসংস্থান আমাদের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের মধ্যে লুকিয়ে রয়েছে। এবং জেনে রাখবেন, যত কোন রাজ্যের যত কর্মসংস্থান বৃদ্ধি হবে, তত জেনে রাখবেন এ রাজ্যের অর্থনৈতিক গ্রোথ তত উন্নতি হবে। এটুকু জেনে রাখবেন। তাই রাজ্যের সার্বিক অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি ছোট শিল্পকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের রাজ্য স্তরের সিনার্জি প্রোগ্রাম উনি আমাদের 2013 সালে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন। এবং রাজ্য স্তর থেকে একদম জেলা স্তর থেকে, অর্থাৎ যে বিকেন্দ্রীকরণ, সেই ব্যবস্থাটার মধ্য দিয়ে আমাদের জেলায় জেলায় এই প্রোগ্রাম চলছে। সেই জেলায় জেলায় প্রোগ্রাম করে আমাদের হুগলি জেলাতেও, যাতে আমাদের হুগলি জেলা একটা টাইম, হুগলি জেলা জেনে রাখবেন পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে হাওড়া এবং হুগলি নাম ছিল প্রধান, কিন্তু একটা টাইম তৎকালীন শাসক দলের ধর্মঘট, লকআউট,
জুলুম এইসবের মধ্য দিয়ে একের পর এক ক্ষুদ্র মাঝারি শিল্প, বৃহৎ শিল্প বন্ধ হয়ে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবার একটা শিল্পের পরিবেশকে অত্যন্ত সুন্দর করার ক্ষেত্রে এই সিনার্জি প্রোগ্রামের মধ্য দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের জেলাকে আবারও সেই হিত ও গৌরবকে আমরা ফিরিয়ে আনতে চাইছি এবং সেই হিত ও গৌরব ফেরানোর ক্ষেত্রে উদ্যোগপতিদের পাশে দাঁড়িয়ে আপনাদের সকল সহযোগিতার মধ্য দিয়ে আমরা আপনাদের সহযোগিতা করতে চাইছি। সেই সহযোগিতা কেমন ভাবে পারস্পরিক ভাবে হবে সেই কাজটা আমাদের রাজেশ পান্ডেজি, আমাদের আইএএস প্রধান সচিব রয়েছেন, তিনি আপনাদের সমস্তরে পরিষ্কার ভাবে বুঝিয়ে দেখবেন এবং আপনাদের মধ্য থেকে প্রশ্ন উঠে আসবে যেটা আমি কেমন ভাবে করব, এই কাজটা করতে গেলে কি সহযোগিতা পাবো, এই প্রশ্নের উত্তর এই মঞ্চ থেকেই আপনারা দেবেন। এটাই হচ্ছে সিনার্জি সমন্বয় সাধনে। আজকে সার্বিকভাবে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই এবং আমরা যারা জনপ্রতিনিধিরা জেলা এখানে সকলে রয়েছি সকলেই আপনাদের পাশে রয়েছি এবং আমাদের আধিকারিকরাও আপনাদের পাশে রয়েছে। আপনারা নির্ভয়ে নির্ভাবনায় আপনারা এগিয়ে যান। আপনাদের আমাদের এই জেলায় আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে ক্ষুদ্র মাঝারি ছোট শিল্পের বিকাশ আরো বেশি সুন্দর হয়ে উঠুক, এই হুগলি জেলা আরো বেশি কর্মসংস্থানের সুযোগ হয়ে উঠুক এবং আপনার হুগলি জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোগের মধ্য দিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান জেনে রাখবেন। একটা টাইম ছিল আমাদের এবং আমরা খুব দ্রুত রাজ্যের মুখ্যমন্ত্রী যে পথ ধরে এগিয়ে চলেছেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন এ রাজ্যের ক্ষুদ্র মাঝারি এমএসএমই শিল্পে ভারতবর্ষের মধ্যে আমরা দ্রুত প্রথম স্থান অধিকার করব এবং সেই কাজে আপনারাই হবেন প্রধান ভূমিকা। এইটুকু আশা রেখে আপনাদের পাশে থাকার কথা প্রতিশ্রুতি দিয়ে এবং সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের, আমাদের যাকে জানা দিয়ে আপনারা কিভাবে এসেছেন এবং আপনাদের জন্যই আমাদের আশা এখানে। তাই বছরের প্রথমে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে যে সিনার্জি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সে সাফল্য কামনা করছে। এখানে এই অনুষ্ঠানে ডিএম সাহেবরা তো আছেন, ওনারই উদ্যোগে আমরা আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছি। এছাড়াও ভারতীপতি বেচারাম মান্না, এমওএস, রাজ্য সরকার, পঞ্চায়েত দপ্তর এবং এগ্রিকালচার মার্কেটিং দপ্তর, এছাড়াও আমাদের এখানে আছে আমার সঙ্গে রাজেশ পান্ডে সাহেব, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ডিরেক্টর ইউ স্বরূপ এবং আমাদের WBSIDC এমডি নির্মল, উনিও এসে উপস্থিত হয়েছে। এছাড়া আমাদের জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা এবং সহকারী সভাধিপতি কৃষ্ণ সহ প্রায় প্রতিটি কর্মাধ্যক্ষ এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এসে উপস্থিত হয়েছে এবং আমাদের মিতালি বাগ মাননীয় এমপি আরামবাগ, উনিও এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমাদের এমএলএ অসীমা পাত্র এবং অরিন্দম গুণ, ওনারাও এসছেন। এছাড়াও আমাদের চন্দ্রনগরের মেয়র যেমন আছে তেমনি চুচুড়া পৌরসভার চেয়ারম্যান এবং উত্তরপাড়া বাঁশবেড়িয়া এবং তারকেশ্বরের চেয়ারম্যানরাও এসে উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। এবং সিপি সাহেব ছিলেন, উনি অনেক অন্যান্য কাজে ব্যস্ত থাকার জন্য উনি এখান থেকে অনুমতি নিয়ে গেছেন, যেহেতু ওনারা অনেক অন্য ধরনের কাজ আছে। তাই আমরা সবাই এসে উপস্থিত হয়েছি এই সিনার্জিকে এগিয়ে নিয়ে চলার জন্য এবং 13 সাল থেকে এই সিনার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি জেলায় যেমন হচ্ছে। এবছরও আমরা নর্থ বেঙ্গল থেকে শুরু করে আমাদের পরপর প্রায় 15টা জেলা শেষ করে আমরা হুগলিতে এসেছি। এবছরের প্রথম
অনুষ্ঠান আমরা হুগলিতেই করছি। এরপরে যে বাকি জেলাগুলো আছে আমরা এরপরে 7 তারিখ, 10 তারিখ, 15 তারিখ এবং তার সঙ্গে 17 তারিখ এই 4 দিনে সেই জেলাগুলো গিয়ে আমরা যাতে বাংলাকে, মাননীয় মুখ্যমন্ত্রী যে সংকল্প যে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই সংকল্পের সাথী হয়ে আমরা আপনাদের কাছে এসেছি। এই জেলা অতীত দিনের ঐতিহ্যশালী জেলা শিল্পে, সেই জেলাকে দীর্ঘ 34 বছরে সরকারি অপশাসনে জেলাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার যে ক্ষুদ্র শিল্পের জোয়ার এসছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যৎ থেকে আপনাদের এগিয়ে যেতে সাহায্য করব। এটাই আমাদের সংকল্প, এটাই আমাদের কাজ, তার জন্যই আপনাদের কাছে আসি। এবং আপনারা জানেন ছোট ছোট উদ্যোগ ও আয় সৃষ্টিকারী প্রকল্প রূপায়ণের মাধ্যমে রাজ্যের কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে 1 এপ্রিল 2023 থেকে চালু হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প, যেটি দেশের মধ্যে একটি দৃষ্টান্তমূলক স্বনিযুক্তি প্রকল্প। এই স্কিমের অধীনে 18 থেকে 55 বছর বয়সী যে কোনো পশ্চিমবঙ্গবাসী নিজস্ব মূলধন বিনিয়োগ না করে এবং কোলাটেরাল সিকিউরিটি ছাড়াই 5 লক্ষ টাকা পর্যন্ত 100% গ্যারান্টি কভারেজযুক্ত ব্যাংক লোন পেতে পারে, নামমাত্র বার্ষিক 4% সুদের হারে। বাকি সুদ যা সর্বোচ্চ বার্ষিক 8.5% পর্যন্ত হতে পারে রাজ্য সরকার সুদের ভর্তুকি হিসাবে দেবে। এছাড়া প্রকল্পে রয়েছে 10% প্রকল্প ভর্তুকি, যার পরিমাণ সর্বাধিক 25,000 টাকা। এছাড়াও 1 এপ্রিল 2024 থেকে আরো 3টি নতুন প্রকল্প চালু করা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। সেগুলো হচ্ছে হস্তশিল্পী ও 18টি প্রথাগত ব্যবসায়িক কাজের সাথে যুক্ত শিল্পীদের জন্য চালু হয়েছে ওয়েস্ট বেঙ্গল আর্টিসান ফিনান্সিয়াল বেনিফিট স্কিম 2024। এখানে একজন ব্যক্তিগত শিল্পী এবং ন্যূনতম 10 জন শিল্পীর একটি দলকে কাজের সেট তৈরি, যন্ত্রপাতি ও সরঞ্জাম মেরামত বা কেনার জন্য এবং ডিজিটাল মার্কেটিং এর জন্য আর্থিক সাহায্য দেওয়ার বিধান রয়েছে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম অ্যান্ড খাদি উইভার ফিনান্সিয়াল বেনিফিট স্কিম 2024, এই প্রকল্পে ঋণ খেলাপি প্রাথমিক তাঁতিবাই সমিতিগুলিকে ঋণমুক্ত করার জন্য এককালীন নিষ্পত্তি ওটিএস এর ব্যবস্থা রয়েছে। এছাড়াও তাঁতিদের দীর্ঘস্থায়ী সহায়তার জন্য সমিতিগত ও ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্যের বিধান রয়েছে। প্রাথমিক তাঁতিবাই সমিতি যদি খাদি সমিতিগুলোকে ও ব্যক্তিগত তাঁতিদের ভর্তুকিযুক্ত হারে সুতোর বাহাই কাউন্ট তুলা সরবরাহ করার সুবিধাও রয়েছে এই স্কিমে। 3 নম্বর হচ্ছে স্কিম অফ বেনিফিট অফ ফর উইভার অ্যান্ড আর্টিসান অফ ওয়েস্ট বেঙ্গল। এই প্রকল্পে পরিবারের প্রধান উপার্জনকারী কারিগর বা তাঁতির আকস্মিক ও অকাল মৃত্যুর ক্ষেত্রে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাওয়ার অধিকারী হবে। হুগলি জেলা কৃষি ও শিল্পের সহাবস্থান লক্ষণীয়। উন্নত কৃষি ব্যবস্থার পাশাপাশি এই জেলার ভারী ও মাঝারি শিল্পোদ্যোগ ছাড়াও অসংখ্য ছোট শিল্প রয়েছে। এখানে হুগলি নদীর তীরে পাট ও শিল্পের বিকাশ ঘটেছে। ডানকুনি ও শ্রীরামপুর শিল্পাঞ্চলে একাধিক ছোট, মাঝারি ও ভারী শিল্প রয়েছে। শিল্প বিকাশ উন্নয়নের সম্ভাবনার দিক থেকে এই জেলা রাজ্যের অন্যতম অগ্রগণ্য জেলা হিসেবে পরিচিত। এই জেলা শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় সমস্ত সুবিধা রয়েছে। স্যাপ প্রকল্পে শিল্প পার্ক গড়ে উঠেছে, রয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিল্পের জন্য প্রযুক্তিগত কর্মীদের চাহিদা মেটাতে রয়েছে কারিগরি প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কেন্দ্র, রয়েছে শ্রীরামপুর ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল টেকনোলজির মতো সরকারি মহাবিদ্যালয়, যেখান থেকে আমরা দক্ষ ও পেশাদার মনোভাবাপন্ন শিল্পোদ্যোগী পেয়ে থাকি। শ্রীরামপুর রয়েছে রাজ্য সরকার অধীনস্থ স্পিনিং মিল। এই মিলের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না অতীত দিনে, কিন্তু রাজ্য সরকারের স্কুল ইউনিফর্ম প্রকল্প লাগু হওয়ার কারণে এই মিলের সামগ্রিক উন্নয়ন ঘটিয়ে এটির কর্মক্ষমতা বাড়ানো হয়, যার ফলে মিলটির উৎপাদন ক্ষমতা বেড়েছে, আর্থিক অবস্থা উন্নত হয়েছে, যা রাজ্য সরকারের আর্থিক বোঝা কমাতে সাহায্য করেছে। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল টেক্সটাইল ইনসেন্টিভ স্কিম WBTIS 2022 চালু হয়েছে। এই স্কিমের টেকনিক্যাল টেক্সটাইল সহ টেক্সটাইল ক্ষেত্রের বিভিন্ন পর্যায়ের সামগ্রিক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে নানান খাতে আর্থিক অনুদানের সংস্থান রাখা হয়েছে। রয়েছে যন্ত্রপাতির উপর ও মূলধন বিনিয়োগের
ভর্তুকি 10% থেকে 20%, উৎপাদন শুরুর তারিখ থেকে 5 বছরের জন্য বিদ্যুৎ খরচের উপর নির্দিষ্ট হারে ভর্তুকি, 5 বছরের জন্য বিদ্যুৎ শুল্কের উপর 100% ছাড়। এছাড়া শিল্পের জন্য কেনা জমি অবলিক বিল্ডিং এর উপর দেয় প্রদত্ত নিবন্ধন ফি ও স্ট্যাম্পের শুল্কের 100% এবং সেই সাথে প্রকল্পে অনুমোদিত জমি রূপান্তর এবং মিউটেশনের জন্য দেয় ফি 100% ছাড় পাওয়ার বিধান আছে। ঐতিহাসিক দিক দিয়ে হুগলি জেলার বিশেষ গুরুত্ব রয়েছে। এই জেলার বেশ কিছু আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে, তাই অন্যান্য শিল্পের পাশাপাশি জেলার পর্যটন ভিত্তিক শিল্প বা পর্যটন পরিষেবা শিল্প গড়ে ওঠার সম্ভাবনা আছে। এখানে উপস্থিত সমস্ত শিল্পোদ্যোগী যাদের শিল্পোদ্যোগ আছে বা যারা অদূর ভবিষ্যতে শিল্পোদ্যোগ গড়ে তুলতে চাইছে, তারা প্রত্যেকে এই ইভেন্টের সুবিধা নেবে। তাদের শিল্প সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর তারা এই ইভেন্ট থেকে পাবেন বলে আমি মনে করি। এখানে এমএসএমই উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা হবে আমাদের সেশনের পর। আপনারা সেই সব প্রকল্পকে সার্থক গতিতে এগিয়ে আসবেন এই আশা বিশ্বাস রাখছি এবং এই ইভেন্ট এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। এছাড়াও আমরা এই 1 বছর কি করেছি বা কি করতে যাচ্ছি পেরেছি সেটা আপনাদের কাছে জানাচ্ছি। চলতি আর্থিক বছরে এখনো পর্যন্ত শিল্প ও উদ্যোগের জন্য 652টি সংবিধিবদ্ধ ছাড়পত্রের অনুমোদন এবং পুনর্নবীকরণ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে দূষণ ছাড়পত্র 440টি, ফায়ার সেফটি সার্টিফিকেট এবং ফায়ার সেফটি সুপারিশ 143টি, শিল্প বিদ্যুৎ সংযোগ 38টি, জমি রূপান্তর 18টি এবং ভূগর্ভস্থ জল উত্তোলন 13টি। এছাড়া বিভিন্ন সম আইনের অধীনে 1722টিরও বেশি নিবন্ধন ও নবীকরণ করা হয়েছে। 2024-25 আর্থিক বছরে এপ্রিল থেকে সেপ্টেম্বর সময়কালে হুগলি জেলার এমএসএমই ক্ষেত্রে ব্যাংক ঋণের পরিমাণ 3,284 কোটি টাকা। 2024 পর্যন্ত এই জেলার নিবন্ধিত এমএসএমই সংখ্যা প্রায় 80,000 এবং কর্মরত মানুষের সংখ্যা 4,60,000-এর বেশি। 2024 আর্থিক বছরে হুগলি জেলার 14টি এমএসএমই ইউনিটকে বাংলাদেশী স্কিমে 1.88 কোটি টাকা ভর্তুকি প্রদান করা হয়েছে। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের অধীনে এই জেলা ব্যাংকগুলি দ্বারা 1705টি ঋণের আবেদন মঞ্জুর করা হয়েছে। অনুমোদিত অর্থের পরিমাণ 46 কোটি টাকা। 6 নম্বরে হুগলি জেলায় সাত প্রকল্পের অধীনে 155 একর সমন্বিত 6টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে 2টি পার্কের কাজ প্রায় শেষের পথে। এসএফএ লজিস্টিক পার্ক এর মাল্টি মডাল লজিস্টিক পার্কটি 36.5 একর জমির উপর গড়ে উঠেছে। এটি প্রধানত রেলওয়ে লজিস্টিক পরিষেবা প্রদান করবে। পার্কের পরিকাঠামোগত কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে বলে আশা করা যায়। এই পার্কে 200 কোটি টাকার বিনিয়োগ হবে এবং 1500 মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ধনিয়াখালীতে এসএল হাইটেক প্রাইভেট লিমিটেড 100 একর জমির উপর আরেকটি শিল্প পার্ক গড়ে তুলছে। পার্কের কাজ জোর কদমে চলছে। পার্কটি প্রায় 250 কোটি টাকার বিনিয়োগ হবে এবং 4,000 মানুষ কাজ পাবে বলে আশা করা যায়। এছাড়া বাকি 4টি পার্কের কাজ রূপায়ণের বিভিন্ন পর্যায়ে রয়েছে। 7 নম্বরে ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড 7.69 একর বিস্তৃত এলাকা নিয়ে সিঙ্গুর এগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। 2 উদ্যোক্তাকে প্লট বরাদ্দ ও হস্তান্তর করা হয়েছে এবং বাকি প্লট বরাদ্দের প্রক্রিয়া চলছে। রাজ্য সরকারের স্কুল ইউনিফর্ম প্রকল্পকে কাজে লাগিয়ে শ্রীরামপুরের রাজ্য সরকার অধিষ্ঠ ফিলিং মিল বিদ্যমান ব্যবস্থাকে পুনর্গঠন করে এবং যন্ত্রপাতির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে পুনর্জীবিত হয়েছে। ফলস্বরূপ মিলের কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে এবং দৈনিক উৎপাদন ক্ষমতা প্রতিদিন 1.5 টন থেকে দৈনিক 4 টনে উন্নীত হয়েছে। এর ফলে 66 জনের সরাসরি অতিরিক্ত কর্মসংস্থান হয়েছে এবং সবচেয়ে বড় কথা মিলের আর্থিক অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। জরিপ কারিগরের জন্য যোগীপাড়া ব্লকের অন্তর্গত চন্দনপুর মৌজায় একটি সাধারণ সুবিধা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। 0.73 একরের একটি জমি চিহ্নিত করা হয়েছে এবং আন্তঃবিভাগীয় স্থানান্তর সম্পন্ন হয়েছে। বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি হচ্ছে। বাস্তবায়নের পর এই কেন্দ্র থেকে প্রায় 1300 জরিপ কারিগর এবং সংশ্লিষ্ট শ্রমিকদের প্রত্যক্ষ পরোক্ষভাবে সুবিধা তারা পাবে।
হুগলি জেলা থেকে এই ইভেন্টে অংশগ্রহণকারী উদ্যোক্তার কাছ থেকে এই সম্মেলনে প্রায় 2260 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে। তবে বিগত কয়েক বছর এমএসএমইর ক্ষেত্রে ব্যাংক লোনের প্রবণতা ও সাফল্যের খতিয়ান থেকে এটি আশা করা যে আগামী দিনে এই 3 জেলার আনুমানিক 4500 কোটি টাকা বিনিয়োগ আসতে পারে, যেখানে প্রায় 50,000 মানুষের কর্মসংস্থান সুযোগ তৈরি হবে। তাই আমরা আশা রাখি আপনারা এসছেন, আমাদের আধিকারিকরা আছেন, আপনাদের সঙ্গে আমাদের যে সমন্বয়, সেই সমন্বয়কে সাধন করে আমরা হুগলি জেলাকে এগিয়ে নিয়ে যাব, এই আশা থেকে বক্তব্য শেষ করছি। নমস্কার। শ্রী রাজেশ পান্ডে জি আইএস প্রিন্সিপাল সেক্রেটারি স্যার, তিনি তাদেরকে তাদের সমৃদ্ধির হাতে তুলে দেওয়া হচ্ছে স্যাংশন লেটার। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদের যে ব্রেন বলে ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রশান্ত চক্রবর্তীর হাতে আমরা পৌঁছে দিচ্ছি স্যাংশন লেটার অফ আন্ডারস্ট্যান্ডিং। তাকে জোরে করতালি হোক এই আশ্বাসের কথা প্রতিভাবে স্যাংশন লেটার অফ ক্রেডিট আমরা পৌঁছে দিলাম আমাদের অনারেবল ডিএন ম্যাডামের হাতে। আইএএস তিনি দেখুন, আমরা প্রতি বছরই প্রায় সিনার্জি করি প্রতি জেলায়। এবারও আমরা শুরু করেছি নর্থ বেঙ্গল থেকে হুগলিতে এই বছরের প্রথম সিনার্জি, এবং আমাদের সিনার্জির মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সিনার্জি করা একটাই উদ্দেশ্য, একটাই যেখানকার লোকাল যারা ক্ষুদ্র কুটির শিল্পীর সঙ্গে যুক্ত তাদের সঙ্গে মিলিত, এবং আমাদের সঙ্গে আরো অন্যান্য ডিপার্টমেন্টের যারা আধিকারিকরাও আছেন, ব্যাংকের অফিসাররাও আছেন, যাতে তাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে পরে এইগুলো আলোচনা সাপেক্ষে সেগুলো যাতে মিটে যায়। তাই আমাদের সব দপ্তরকেই সঙ্গে নিয়ে আসি আমরা, এবং সেখানে ধরুন যেমন পিএইচি থেকে শুরু করে বিদ্যুৎ, পলিউশন, ফায়ার, এই যে দপ্তরগুলো বা ল্যান্ড যে দপ্তরগুলো কাজে লাগে একটা শিল্প প্রতিষ্ঠা করতে গেলে, যে মিউটেশন কনভার্সন থেকে শুরু করে ফায়ারের লাইসেন্স লাগে, তারপরে আপনার জলের কানেকশন দরকার আছে, বিদ্যুৎ দরকার আছে, সেই জন্য তাদেরও শুধু আমরা নিয়ে আসি সেখানে যাতে জেলা মানে অসুবিধাগুলোকে মেরে মানে ওখানেই শেষ করে দেওয়া হয়। আজকে আমরা হুগলি জেলায় ভালো সাড়া পেয়েছি। এখানে নানা হুগলিটা ছড়িয়ে ছিটিয়ে জেলা, সেখানে প্রত্যেকটি কর্নার থেকে মানুষ এসছে, এবং তাদের এখানে এখন যে সেশন চলছে সেখানে তাদের প্রশ্ন উত্তরের সেশন আমাদের দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সহ আধিকারিকরা যেমন আছেন, ডিএম সাহেবরাও আছেন, এবং সেখানে সেই সমস্যার সমাধান হবে। শিল্প উদ্যোগীদের একটা বক্তব্য, সেটা হচ্ছে যে যখন পঞ্চায়েত এলাকায় তারা জমি নিচ্ছে সেখানে সেটা ট্রেড লাইসেন্স বার করতে যাচ্ছে, পঞ্চায়েত থেকে একটা ডেভেলপমেন্ট ফিজ দাবি করা হচ্ছে। দেখুন, এগুলো তো আমি বলতে পারবো না, এগুলো পঞ্চায়েত দপ্তরের ব্যাপার, এইবার সেই জন্য এই উত্তরটা আমরা দিতে পারবো। দপ্তরগুলোর মধ্যে একটা সমন্বয় তো দরকার, যেটা বললেন। দেখুন, আমরা সমন্বয় করছি, এবার আপনারা যদি বলেন আমরা সেটা নিশ্চয়ই খোঁজ নেবো কি ব্যাপারটা না। এবার ডেভেলপমেন্ট ফিজটা যদি নিয়েও থাকে সেটা তো আমি জানি না সেটা কোথায় নিচ্ছে, কেন নিচ্ছে। এবার পঞ্চায়েতের যেহেতু এখন গভর্নমেন্ট চাপ দিচ্ছে, ওন ফান্ড বাড়াতে হবে, এবং এইসব নানা কারণ থাকতে পারে, সেগুলো আমি ডিটেলসই জানি। জমি রেজিস্ট্রি ধরুন করতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে জমির যে ভ্যালুয়েশন, যে দামে জমি কিনছে প্রতিটা, রেজিস্ট্রেশন ফিজ অনেকটা বেশি, মানে জমির ভ্যালুয়েশন। দেখুন, এগুলো আমার দপ্তরের বিষয় নয়, এগুলো আমি কি করে আন্দাজে উত্তর দেবো, সেই জন্য আমি এই উত্তর দিতে পারবো না। হুগলি জেলার ক্ষেত্রে আপনার বিদ্যুতের একটা সমস্যা, মানে লোডশেডিং হচ্ছে কিছু জায়গায়। লোডশেডিং তো এখন সেরকম নেই, এটা আমি জানি, যেহেতু সে নিয়ে বলছি, যেহেতু আমরা শিল্পের সঙ্গে বিদ্যুৎ ওতপ্রোত ভাবে জড়িত আছে। এবার হয়তো আপনার এখানে নানা যেমন ব্যান্ডেল তাপ বিদ্যুৎ থেকে তার ইলেকট্রিক গেছে, বা অন্যান্য জায়গা থেকে ইলেকট্রিক এসে এখানে জড়ো হচ্ছে, এখানে হয়তো কিছু রিপেয়ারিং মেনটেন্যান্সের ব্যাপার থাকতে পারে, সেটা তো সাময়িক সমস্যা। তাছাড়া ওভারঅল এই মুহূর্তে বাংলাতে লোডশেডিং নেই। ছোট ক্ষুদ্র মাঝারি শিল্প আরো বেশি করে আনার জন্য বিশেষ কোনো কি উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারিভাবে? সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী অহরহ বলছেন, অহরহ উদ্যোগ নিচ্ছেন শিল্প মানে মানুষের সুবিধার্থে
আমরাও জেলায় যেমন যাচ্ছি, আমাদেরও তেমনি যে জেলা অফিসগুলো তাদেরও আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। এই তো ধরুন 2 তারিখ ডিসেম্বর থেকে 20 তারিখ পর্যন্ত ডেট ছিল, সেটা পরে 28শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। শিল্প সপ্তাহ হলো প্রতিটি জেলায়, প্রতিটি পৌরসভাতে, প্রতিটি ব্লকে, প্রতিটি পৌরসভাতে এগুলো আমাদের হয়েছে। সেই জন্য এবং আমরা প্রায় 6 লাখ সেখানে আমরা দরখাস্ত পেয়েছি। সেগুলো আমরা 30শে জানুয়ারির মধ্যে ঝাড়াই বাছাই করে তাদের আমরা অন্তর্ভুক্ত করে নেবো, যাতে তাদের আমরা ফেসিলিটি দিতে পারি। সেই জন্য আমরা 30 তারিখ আমাদের দপ্তর থেকে টাইম লাইন বেঁধে দিয়েছি। এবং আজকে তো আপনারা শুনেছেন প্রিন্সিপাল সেক্রেটারি সেটা বলেও দিলেন যে 30শে জানুয়ারি টাইম বাউন্ড। সেই জন্য এইগুলো নিয়ে আমরা লেগে আছি এবং আমরা আশা রাখছি 26-এর মধ্যে, এই 25শে ডিসেম্বরের মধ্যে আমরা আরো এগোতে পারবো, আরো মানুষকে অন্তর্ভুক্ত করতে পারবো এবং আরো মানুষের কর্মসংস্থান দিতে পারবো। এখন তো আপনারা জানেন যে ভারতবর্ষের এই বাংলার মধ্যে যে এমএসএমই এখন অনেকটা এগিয়ে গিয়েছে, ভারতবর্ষের মধ্যে অনেকটা এগিয়ে গিয়েছে এবং আমরা প্রায় একের কাছে চলে এসেছি। এবং আমরা আশা রাখি সামনের দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে আমরা কাজ করছি, উনি যেভাবে গাইডলাইন দিচ্ছেন এবং সেই গাইডলাইন অনুযায়ী আমরা জেলায় জেলায় গিয়ে যে জেলায় যে জিনিস পাওয়া যায় সেই সাপেক্ষে সেই জেলায় সেইভাবে শিল্পতে জোর দিচ্ছি, যাতে কাঁচামাল আনতে কস্টিংটা কম হয়। সেই দিকে আমরা ভাবনা চিন্তা চলছে। আশা রাখি আমরা 25-এ টার্গেট ফুলফিল করে আরো এগিয়ে যেতে পারি।